হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম রান্না বান্না ডেইলি লাইফের ব্লগ। ডেইলি লাইফে আসলে রান্না বান্না ছাড়া কিছুই নেই। আর এই ব্লগটা হচ্ছে প্রায় 2 মাস আগের ব্লগ। এই তো দুপুর রান্না বান্না করে সন্ধ্যার দিকে আমি আর তোমাদের ভাইয়া হচ্ছে চা খাইতেছে। ওর আসলে সবসময় চা খায় না, মাঝে মধ্যে হচ্ছে খায়। তো সেদিন হচ্ছে খেলাম। তারপর দিন সকালে হচ্ছে বাজার করে নিয়ে এসেছিল। সব হচ্ছে কেটে কুটে রেডি করে দিয়েছে। তারপরে সব কিছু রেখে দিলাম আর বাকি জিনিস রান্নাবান্না করতেছি। তো এর মধ্যে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি আমি। এখানেও হচ্ছে চিংড়ি মাছ ভুনা ছিল। আর পাঙ্গাস মাছ তো আমার অনেক পছন্দের। পাঙ্গাস মাছ আমি খাই, তোমাদের ভাইয়া খায় না, মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না। তো এই তো কাপড় চোপড় সব কিছু বারান্দা নেড়ে দিলাম। তারপরে হচ্ছে তখন তো গরম ছিল, তাই এখানে হচ্ছে একটা জুস বানিয়ে খেয়ে নিলাম। তারপরে যে রেডি সেডি হয়ে যেতেছি, যাব হচ্ছে শ্যুটে। সানজিদা ইতি শ্যুট ছিল এর জন্য। তো আমি আর ইতি হচ্ছে মেইনলি যাই। ওইখানে যেই আমরা একদম সারপ্রাইজ যায় দেখি যে সানজিদা বড়াপু শ্যুট করতেছিল, কিন্তু আমরা জানি না যে ওরা এখানে আছে, ওরাও জানে না যে আমরা এখানে আছি। এই তো একটা ড্রেসে শ্যুট করা শেষ। এটা হচ্ছে আর্ট ড্রেসে শ্যুট করতেছিলাম। এর মধ্যে হচ্ছে খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছিল। আর এই যে খাবার এখানে ছিল। তো এই যে বড়াপুরা হতেছে, ওদেরও প্রায় শ্যুট শেষ, ওরা খাওয়া শেষ হলেই চলে যাবে। তারপরে আমি আর ইতি থাকি, ওরা হচ্ছে চলে যায়। ইতির ড্রেসের সব শ্যুটগুলো সবাই তো জানো আমিই করি, সব ড্রেসের শ্যুট। এখন আসলে অনেক মিস করি, এখন ইতিও নেই, শ্যুটও যাওয়া হয় না। আমি আর ইতি আগে রেগুলার লাইফে হচ্ছে বাহিরে ঘোরাঘুরি এগুলো করতাম। বাহিরে ঘোরাঘুরি তো থাকতোই, খাওয়া দাওয়া, যাই হোক অনেক মিস করি ইতিকে। এখন ইতি এখন আগের মতো স্বাভাবিক বিয়ে হয়ে গেছে তার, এখন আর আগের মতো এখন মিরপুরে এরকম আসাও হয় না। তো এখানে হচ্ছে ওদিন আমার মিষ্টি খেতে অনেক ইচ্ছা করে, তো ইতি হচ্ছে আমার জন্য গোলাপ জামু অর্ডার দেয়। আর এখানে ছিল স্প্রিং রোল আর হচ্ছে ক্যাশনাট সালাদ। এখানে আমার বোন গোলাপ জামুন খেয়ে গোলাপ জামুনের মতো মুখ বানাইতেছে। একদম অনেক মজা খায়, দেখো। না তুমি খাও ভাই, আমি ডাইটে। ও আসলে ডায়েটে ছিল, তোমরা দেখছো ইতি হচ্ছে অনেক শুকাইছে, বিয়ের আগে ডায়েট করছে, ভালো ডায়েট। ও হচ্ছে ক্যাশনাট সালাদ খেয়েছিল, বাকি সব আমি। এই তো এটা হচ্ছে তার পরের দিন। আমি তো বললাম আমি আলু ভাজি খেতে অনেক ভালো লাগে। ওদিন কি রান্না বান্না করছি মনে নেই, এটা মনে হয় মাছের ভর্তা করছিলাম কি জানি। আর ইদানিং হচ্ছে আমার ভর্তা টর্তা খেতে খুবই ভালো লাগে। আর আমি তো বলছি যে আমার আমার হাতের রান্না আমার কাছে এখন বেশি ভালো লাগে না। আর আমি জানি না কেন, আমি সেম রান্না আমার আম্মু যেভাবে রান্না করে আমি যদি করি আমারটা মজা হয় না। আমার আম্মুর হাতের রান্না অনেক ভালো লাগে আমার কাছে। আর আমার প্রেগনেন্সি জার্নিতে আমার সব থেকে বেশি খাওয়া হয়েছে আমার আম্মুর হাতের রান্না। তখন তো অনেক গরম ছিল, তো এখন হচ্ছে কোল্ড কফি বানিয়ে নিতেছিলাম। তোমাদের ভাই আবার কোল্ড কফি এগুলো অনেক পছন্দ করে। আর দেখো কোল্ড কফি আমি কি দিয়ে খাচ্ছি, কেক দিয়ে। তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর হচ্ছে চিকেনটা হচ্ছে আজকে চিকেন কড়াই রান্না করা হবে পাকিস্তানি স্টাইলে। এটা হচ্ছে তোমাদের ভাইয়া বেশি করে, মাঝে মাঝে আমি করি। তো সেদিন হচ্ছে সেই করেছিল, তার দায়িত্ব হচ্ছে চিকেনটা রান্না করা আর আমার দায়িত্ব হচ্ছে পোলাও রান্না করা। কম বেশি অনেকে হয়তো বা পারো পাকিস্তানি চিকেন কড়াই, এটাতে হচ্ছে পেঁয়াজ ছাড়া রান্না করা হয়, টমেটো লাগে মাস্ট বি। তো দিন হচ্ছে বুধবার ছিল। সানোর ভাইয়া যেহেতু অফ ডে, মানে সানজিদার আব্বু আমার বড় দুলা ভাই, তো তাকেও হচ্ছে বলি দুপুরে বাসায় আসতে। এর জন্য আমি একটু সেমাইও রান্না করি, বাট ভাইয়াকে আর ভিডিওতে নেওয়া হয়নি। এই তো এর জন্য ভাবলাম ভাইয়াকে বলি, ভাইয়া হচ্ছে খাওয়া দাওয়া করে যাবে। এই তো এই ছিল হচ্ছে আজকের শর্ট ব্লগ। টাটা বাই বাই।